আসসালামু আলাইকুম। টমেটো এমন একটি সবজি যেটা আমাদের সারা বছরই কম বেশি লেগেই থাকে রান্নার কাজে। বিভিন্ন সালাদ বলেন বা তরকারি বা বিভিন্ন ফাস্ট ফুড আইটেমে টমেটো কিন্তু একটি অপরিহার্য উপাদান বলা চলে। তাই এই টমেটো আমরা সারা বছর কিভাবে সংরক্ষণ করে রাখতে পারবো সেটারই আজকে পদ্ধতি আপনাদের সামনে শেয়ার করব। এখন কিন্তু ভরপুর টমেটোর সিজন চলছে, তাই এখনই সময় টমেটো সংরক্ষণ করার। সংরক্ষণ করার জন্য আমি প্রথমেই টমেটোগুলো যে নিয়েছিলাম সেগুলোর বোটা বা ময়লাগুলো ভালো মতন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং পরিষ্কার পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এখন টমেটোর গায়ে যে পানিগুলো আছে সেগুলো আমি একটি টিস্যুর সাহায্যে ভালো মতো মুছে নিচ্ছি। সংরক্ষণ করার জন্য অবশ্যই টমেটোর গায়ে যদি কোনো পানি না থাকে সেটা খেয়াল রাখতে হবে। টমেটোগুলো যখন পানি মোছা নেওয়া হয়ে যাবে তখন আমি টমেটোগুলো কাটার জন্য নিয়ে নিয়েছি। এখন আমি যেভাবে তরকারিতে ব্যবহার করব বা ব্যবহার করি সেভাবে আমি পিসেস করে কেটে নিচ্ছি। আপনারাও ইচ্ছে মতো করে যেভাবে পারেন সেভাবে কিন্তু কেটে নিতে পারেন। আমি বিভিন্নভাবে সংরক্ষণ করব, কারণ টমেটো আমরা বিভিন্ন কাজে বিভিন্নভাবে বিভিন্ন রকম করে ব্যবহার করি, সেই অনুযায়ী আমি সংরক্ষণগুলো করে নিব। আমি যে টুকরোগুলো করছি দেখতে পাচ্ছেন সেগুলো আমি বিভিন্ন তরকারি বা ভাজির সাথে ব্যবহার করব। সেজন্য আমি একটা টমেটো 3 থেকে 4 ভাগ করে লম্বাটে করে কেটে নিচ্ছি। টুকরো করা টমেটোগুলো এখন আমি একটি হাঁড়িতে নিয়ে নিয়েছি। এখন আমি এগুলো কোনো প্রকার পানি বা কিছুই দিব না, আমি ঢাকনা দিয়ে একটু এগুলো সিদ্ধ করে নিব ফ্রোজেন করার জন্য। এখন আমি আরেকটি পদ্ধতিতে টমেটো সংরক্ষণ করব। সেজন্য আবারও আমি টমেটোগুলোকে লম্বাটে করে কেটে নিচ্ছি 2-3 টুকরো করে। এখন আমি টমেটোগুলো এভাবে যখন কাটা হয়ে যাবে তখন আমি একটি এয়ারটাইট বক্স নিয়ে নিব। আপনারা চাইলে পলিথিনও কিন্তু সংরক্ষণ করতে পারেন। আমি এখন টমেটোগুলো এই এয়ারটাইট বক্সে ভরে এমনি ডাইরেক্ট ডিপ ফ্রিজে রেখে দিব। যখন আমি তরকারি রান্না করব তখন শুধু বের করে টুকরোগুলো দিয়ে দিব, তাতেই কিন্তু হয়ে যাবে। এর ফাঁকে আমি যে টমেটোগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম সেগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন, দেখতে এমনটা হয়েছে, একদম কিন্তু গলেও যায়নি আবার একদম কাঁচাও থাকেনি। এখন আমি এগুলো একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে হালকা ঠান্ডা করে নিব। তারপর আমি একটি পলিথিনে করে ফ্রোজেন করে রাখবো। আপনারা এরকমভাবে সারা বছরই কিন্তু সংরক্ষণ করে খেতে পারেন, এতে কিন্তু টেস্টের কোনোই হেরফের হয় না। কিন্তু কাঁচাটা রাখলে 2-4 মাস পরে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, কিন্তু যদি আপনারা সিদ্ধ করে রাখেন এমন করে তাহলে কিন্তু টেস্টের কোনো হেরফেরই হয় না। আপনারা এরকম তরকারির সাথেও কিন্তু ব্যবহার করতে পারবেন। এখন আমি একটি পলিব্যাগ নিয়ে নিয়েছি, সেখানে আমি যতটুকু তরকারিতে ব্যবহার করব ঠিক ততটুকুই আমি একটি একটি পলিথিন ব্যাগে করে রেখে দিব। আপনারাও চেষ্টা করবেন আপনাদের যতটুকু কাজে লাগবে ততটুকু করে রেখে দিতে, তাহলে এতে হবে কি আপনারা যখন রান্না করবেন তখন শুধু সেই ব্যাগটা বা সেই বাটিটা বের করলে হয়ে যাবে। এখন আমি সেগুলো রেখে দিচ্ছি। আপনারা আরেকটু যদি টমেটোগুলো সিদ্ধ করেন তাহলে কিন্তু আরো নরম হয়ে যাবে এবং গলে যাবে, সেগুলো কিন্তু আপনারা টক রান্না করতে পারবেন। তরকারিতে ব্যবহার না করতে পারলেও এগুলো কিন্তু তরকারিতেও ব্যবহার করা যাবে, কারণ এগুলো একদম পুরোপুরি কিন্তু গলে যায়নি। আমি এভাবে করে টমেটোগুলো সবগুলো সংরক্ষণ করে রেখে দিচ্ছি। বাকি টমেটোগুলো আমি এরকম বক্সে রেখে দিব। আপনারা যেটা পছন্দ বা যেটা সুবিধা হয় সেভাবেই কিন্তু রেখে সংরক্ষণ করতে পারেন সারা বছর। যখন টমেটো অনেক চওড়া দামে থাকে তখন আপনারা এরকমভাবে টমেটো সংরক্ষণ করে তখন না কিনেও এই টমেটোগুলো তরকারিতে বা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। আমি আজকে 2টা পদ্ধতিতে টমেটো সংরক্ষণ করা দেখিয়েছি। আপনাদের যেটা ভালো লাগবে সেভাবে কিন্তু সংরক্ষণ করতে পারেন, কিন্তু আমার মতামত হচ্ছে কাঁচা টমেটো সংরক্ষণ করার থেকে একটু সিদ্ধ করে নিলে সেই টমেটোগুলোর ফ্লেভার বা স্বাদ যেটাই বলেন না কেন একদম পারফেক্ট থাকে। আজকের এই সংরক্ষণ করার পদ্ধতিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই আমার সাথেই থাকবেন এবং সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।